আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 8 পর্যাবৃত্ত গতি এই চ্যাপ্টারের একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। টপিকটার নাম হচ্ছে স্প্রিং। প্রথমে আমরা একটু স্প্রিংয়ের মেকানিজমটা বোঝার চেষ্টা করি। একটা স্প্রিংকে আমি প্রথমে আনুভূমিকভাবে আটকালাম, এইভাবে কোনো ধরনের টানা হেঁচড়া করিনি, জাস্ট স্প্রিংটাকে আমি আটকালাম, অর্থাৎ স্প্রিংটা এখন সাম্যাবস্থায় আছে। এখন আমি এই বরাবর এফ বল প্রয়োগ করলাম। আমি যে স্প্রিংটাকে এফ বল প্রয়োগ করার মাধ্যমে ডান দিকে টান দিলাম, এই বলটাকে আমরা বলি হচ্ছে এজেন্টের বল। অর্থাৎ আমি এজেন্ট, আমি স্প্রিংয়ের উপর একটা বাহ্যিক বল প্রয়োগ করেছি। বল প্রয়োগ করার কারণে স্প্রিংটা এভাবে প্রসারিত হইল, অর্থাৎ স্প্রিংটা সাম্যাবস্থা থেকে আমি ধরে নিচ্ছি এক্স পরিমাণ প্রসারিত হইল। এখন আমি যদি বলটাকে অপসারণ করি তাহলে স্প্রিংটা আবার পিছনের দিকে ব্যাক করবে এবং সাম্যাবস্থায় ফিরে আসবে। তো এখান থেকে আমরা লক্ষ্য করতে পারতেছি যে স্প্রিংকে আমি এফ বল প্রয়োগের মাধ্যমে ডান দিকে টান দিচ্ছি, কিন্তু বল অপসারণ করলে স্প্রিংটা আবার পিছনের দিকে ব্যাক করতেছে। এই পিছনের দিকে যে বলটা কাজ করে সেটাকেই বলা হয় স্প্রিংয়ের বল, যাকে আমরা আরেকটা নামে চিনি, সেটা হচ্ছে প্রত্যয়নী বল। এখন আমরা এই বলের সাথে এই সরণের সম্পর্ক প্রকাশ করব। তো যদি আমি এজেন্টের বল নিয়ে চিন্তা করি তাহলে এজেন্টের বলের সাথে সরণের সম্পর্কটা সমানুপাতিক। আবার আমি যদি প্রত্যয়নী বলের কথা চিন্তা করি তার সাথেও সরণের সম্পর্কটা সমানুপাতিক। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট হচ্ছে, যখন আমি এজেন্টের বলের মাধ্যমে স্প্রিংকে ডান দিকে টান দিলাম তখন স্প্রিংয়ের প্রসারণও ডান দিকেই ঘটল, অর্থাৎ বল যেদিকে সরণও সেই দিকে। তার মানে বল আর সরণের দিক একই। কিন্তু আমি যখন স্প্রিংটাকে ডান দিকে টান দিচ্ছিলাম তখন স্প্রিং কিন্তু একটা বাধাদানকারী বল অর্থাৎ প্রত্যয়নী বল প্রয়োগ করলো, সেটা কিন্তু পিছনের দিকে। অর্থাৎ প্রত্যয়নী বল কাজ করতেছে পিছনের দিকে, কিন্তু সরণ কিন্তু কাজ করতেছে সামনের দিকে। অর্থাৎ প্রত্যয়নী বলের বেলায় বল আর সরণ সমানুপাতিক হলেও এদের দিক কিন্তু বিপরীত। তাই এজেন্টের বলের সাথে সম্পর্কটা হচ্ছে প্লাস এক্সের, আর প্রত্যয়নী বলের সাথে সম্পর্কটা হচ্ছে মাইনাস এক্সের। এখন আমি যদি সমানুপাতিকের জায়গায় সমান চিহ্ন দিই তাহলে একটা ধ্রুবক চলে আসবে। সেই ধ্রুবকটাকে আমরা কে দিয়ে প্রকাশ করি, আর এই কে মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক। যাই হোক, মূল কথা, প্রত্যয়নী বল হোক কিংবা এজেন্টের বল হোক, আমরা একটা সূত্র পাচ্ছি। সূত্রটা হচ্ছে এফ ইকুয়ালস টু কে এক্স। মাইনাসটা ইম্পর্টেন্ট না, মাইনাস দ্বারা প্রত্যয়নী বলের ক্ষেত্রে শুধু ডিরেকশন বোঝাচ্ছে। এবার আসি, স্প্রিংটাকে আমি সাম্যাবস্থা থেকে যখন টান দিলাম তখন স্প্রিংয়ের মধ্যে একটা বিভব শক্তি জমা হয়েছে। সেই বিভব শক্তিকে কাজে লাগাইয়াই আমি যখন বল অপসারণ করলাম তখন স্প্রিংটা পিছনের দিকে আবার ব্যাক করে সাম্যাবস্থায় চলে আসলো। এখানেই কোশ্চেন করবে যে স্প্রিংয়ে কতটুকু শক্তি সঞ্চিত ছিল কিংবা স্প্রিং কতটুকু কাজ করেছে। তো স্প্রিং দ্বারা কৃত কাজকে আমরা ডাব্লু দিয়ে প্রকাশ করব, আর এটার সূত্র হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমরা স্প্রিং রিলেটেড দুইটা সূত্র পাইলাম। যখনই আমাদের প্রশ্নে ডাব্লু বের করতে বলবে তখন হয়তো কে অথবা এক্স মিসিং থাকবে, আর এই কে আর এক্স বের করার জন্য আমরা তখন এই এফ ইকুয়ালস টু কে এক্স সূত্রটাকে ব্যবহার করতে পারবো। এখানে আরেকটা ব্যাপার আছে, স্প্রিংটাকে আমরা চাইলে উল্লম্বভাবেও আটকাতে পারি। উল্লম্বভাবে যদি স্প্রিংকে আটকাই তখন আমি আর হাত দিয়ে মানে এজেন্টের বল দিয়ে এটাকে টানার প্রয়োজন পড়ে না। তখন আমি জাস্ট এখানে সিম্পলি একটা এম ভরের বস্তু ঝুলাই দিব। এম ভরের বস্তু ঝুলালেই স্প্রিংটা প্রসারিত হয়ে যাবে। স্প্রিংটা যতটুকু প্রসারিত হলো তাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করলাম। সূত্র আমার সেমই থাকবে, এফ ইকুয়ালস টু কে এক্স। বাট এখানে টুইস্ট হচ্ছে, এখানে এফ বলতে কিন্তু আসলে এই যে বস্তুটার ওজন বোঝাচ্ছে। তাহলে আমি এই ক্ষেত্রে এফ ইকুয়ালস টু এম জিও ব্যবহার করতে পারি। তো এতক্ষণ যা আলোচনা করলাম এই পুরোটাই কিন্তু ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 5 কাজ ক্ষমতা শক্তির সাথেও কানেক্টেড। এই চ্যাপ্টারে স্প্রিং নিয়ে আলাদা কি আছে এবার আমরা ওইটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এইবার আসি, এই চ্যাপ্টারে স্প্রিং নিয়ে আলাদা কি বলার আছে। আলাদা বলার ব্যাপার হচ্ছে, যেহেতু চ্যাপ্টারটার নাম পর্যাবৃত্ত গতি, আর পর্যাবৃত্ত গতিরই একটা অংশ হচ্ছে স্পন্দন গতি, আর স্প্রিংয়ের গতি ও স্পন্দন গতি
সেই স্পন্দন নিয়ে কিছু এক্সট্রা কথা বলার আছে। সেটা হচ্ছে একটা স্প্রিংকে আমি উল্লম্বভাবে আটকালাম, তারপর আমি স্প্রিংয়ের এক প্রান্তে একটা এম ভরের বস্তু আটকায় দিলাম, যার কারণে স্প্রিংটা প্রসারিত হইল। তো এখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে, আমি যখন এম ভরের বস্তুটা আটকালাম তখন কিন্তু স্প্রিংটা স্পন্দিত হয় নাই, স্প্রিংটা জাস্ট প্রসারিত হয়েছে। প্রসারিত হওয়ার কারণে লেন্থ বেড়ে গেছে, আর এই এক্স পরিমাণ প্রসারিত হয়েছে আমি ধরে নিলাম। স্প্রিংটা তখন স্পন্দিত হবে যখন এক্স পরিমাণ প্রসারিত হওয়ার পর আমি যদি একে আবারও নিচের দিকে টান দিয়ে যদি ছেড়ে দিই, তখন দেখা যাবে স্প্রিংটা এতটুকু অংশ জুড়ে স্পন্দিত হইতে থাকবে। অর্থাৎ একবার উপরে উঠবে, একবার নিচে নামবে, একবার উপরে উঠবে, একবার নিচে নামবে, কন্টিনিউয়াসলি স্পন্দিত হইতে থাকবে। তো এখন ম্যাথ করতে গেলে আমাদের এই ইনফরমেশনটা কাজে লাগবে। কিভাবে? আমাদের প্রশ্নে বলা থাকবে যে এম ভরের বস্তু আটকানোর পর স্প্রিংটি 4 সেন্টিমিটার প্রসারিত হলো। এরপর বলবে যে পরবর্তীতে একে আরও 6 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলে এটি স্পন্দিত হইতে থাকে। তো প্রথমে যে 4 সেন্টিমিটার প্রসারিত হলো এটি হচ্ছে আমাদের এক্সের ভ্যালিউ, কিন্তু পরে যে আরও 6 সেন্টিমিটার টানার পর এটি স্পন্দন শুরু করলো, এই 6 সেন্টিমিটারটাই হবে তখন স্প্রিংয়ের বিস্তার। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় টুইস্ট, এটাই আমাদের ম্যাথ করতে গেলে লাগবে। আচ্ছা, এবার আরও কিছু কথা। স্প্রিং যেহেতু স্পন্দিত হচ্ছে, তাহলে অবশ্যই স্প্রিংয়ের মধ্যে কৌণিক কম্পাঙ্ক সৃষ্টি হবে। তো ওমেগা রিলেটেড আমরা বারে একটা সূত্র পড়ে আসতেছি, সেটা নিউটনিয়ান বলবিদ্যা হোক কিংবা মহাকর্ষ বিকর্ষ কিংবা এই চ্যাপ্টারের প্রথম অংশই হোক না কেন, সেটা হচ্ছে ওমেগা ইকুয়ালস টু 2π/t, যেখানে টি হচ্ছে পর্যায়কাল। ওকে, কিন্তু আজকে আমরা আরেকটা নতুন সূত্র শিখব এই ওমেগার, সেটা হচ্ছে ওমেগা ইকুয়ালস টু √k/m। কে মানে স্প্রিং ধ্রুবক, আর এম মানে কত ভরের বস্তু ঝুলানো হয়েছে। এবার আমি যদি এই দুইটার সূত্রকে মার্জ করে দিই এভাবে, অর্থাৎ 2π/t ইকুয়ালস টু √k/m, এরপর এটাকে যদি আমি উল্টায়া দিই, তারপর আমি যদি টিটাকে আলাদা করি, তাহলে আমরা স্প্রিংয়ের পর্যায়কাল কিংবা দোলনকালের একটা সূত্র পাচ্ছি 2π√m/k। দেখতে অনেকটা সরল দোলকের সূত্রের মতো। তো সরল দোলকের সূত্র হচ্ছে 2π√L/g, এটা সরল দোলকের সমীকরণ, আর এটা হচ্ছে স্প্রিংয়ের দোলনকালের সমীকরণ। এই সূত্রটাও আমাদের কাজে লাগবে অঙ্ক করার জন্য। একটা নতুন টপিক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে স্প্রিংয়ের সমবায়। আমরা স্থির তড়িৎ চ্যাপ্টারে ধারকের সমবায় কিংবা চলতড়িৎ চ্যাপ্টারে রোধের সমবায় দেখেছি, কিন্তু স্প্রিংয়ের সমবায়টা আবার কি? তো এখানেও ঠিক একইভাবে ধারক আর রোধের মতো স্প্রিংয়ের সমবায়ও দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে স্প্রিংয়ের শ্রেণী সমবায়, আর একটা হচ্ছে স্প্রিংয়ের সমান্তরাল সমবায়। প্রথমে শ্রেণী সমবায় নিয়ে কথা বলি। আসলে এখানে চিত্রটা ইম্পর্ট্যান্ট, চিত্র দেখে বোঝাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। মনে করি একটা স্প্রিং আছে যার স্প্রিং ধ্রুবকের মান হচ্ছে k1। এই স্প্রিংয়েরই মুক্ত প্রান্তে আরেকটা স্প্রিং আমরা লাগিয়ে দিলাম, এই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক হচ্ছে k2। এরপর নিচে আমি একটা এম ভরের বস্তু ঝুলিয়ে দিলাম। ঝুলানোর পর যেটা হবে, এই এম ভরের বস্তুর কারণে এই k2 ধ্রুবক বিশিষ্ট স্প্রিংটা প্রসারিত হবে, আর এই k2 ধ্রুবক বিশিষ্ট স্প্রিংয়ের কারণে k1 ধ্রুবক বিশিষ্ট স্প্রিংটা প্রসারিত হবে। আলটিমেটলি সবাই একটু না একটু কী হবে? প্রসারিত হবে। ওকে, তো এখন এটা দিয়ে আমরা একটা ইকুয়েশন বানানোর চেষ্টা করি। এখানে এম ভরের বস্তুটা কিন্তু এই k2 ধ্রুবক বিশিষ্ট স্প্রিংয়ের উপর এফ বল প্রয়োগ করেছে ডিরেক্ট, কিন্তু k1 স্প্রিংয়ের সাথে কিন্তু বস্তুর ডিরেক্ট কোনো সংযোগ নাই। ওকে, কিন্তু এই স্প্রিংটাও একটুখানি প্রসারিত হয়েছে, এই স্প্রিংটাও একটুখানি প্রসারিত হয়েছে, অর্থাৎ মোট প্রসারণ ঘটেছে x ইকুয়ালস টু x1 প্লাস x2। এবার আমরা কিছুক্ষণ আগে যে সূত্র পড়লাম এফ ইকুয়ালস টু কে এক্স, এখান থেকে এক্স যদি আলাদা করি আমরা পাবো f/k। তাহলে এখানে আমরা এক্সের পরিবর্তে পাইলাম f/k, x1 এর জায়গায় f/k1 আর x2 এর জায়গায় f/k2। প্রথম প্রশ্ন, কেন আমি k1 আর k2 দিলাম? কারণ এখানে দুইটা স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক আলাদা।
তাহলে আমি F1 F2 কেন দিলাম না? কারণ এখানে একটাই বল প্রয়োগ করা হয়েছে যেটা একটা স্প্রিংয়ের সাথেই কানেক্টেড, আরেকটা স্প্রিংয়ের সাথে কিন্তু F বলের ডিরেক্ট সংযোগ ছিল না। তো এখানে F1 F2 বলে কিছু না, এখানে একটাই বল ক্রিয়াশীল। তো এখন উভয় পক্ষ থেকে যদি আমি F বাদ দিই তাহলে আমি পাচ্ছি 1/k ইকুয়ালস টু 1/k1 প্লাস 1/k2। এখানে এই যে কেটাকে পাচ্ছি আমরা, এই কেটাই হচ্ছে তুল্য স্প্রিং ধ্রুবক। তো আমরা কিন্তু ধারকের বেলায় দেখেছিলাম যে শ্রেণী সংযোগে এরকম ইনভার্স আকারে তুল্য ধারকত্ব নির্ণয় করতে। তো স্প্রিংয়ের বেলায়ও সেম, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য স্প্রিং ধ্রুবক নির্ণয় করার জন্য আমাদেরকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এইবার আমরা একটু সমান্তরালটা বোঝার চেষ্টা করব। সমান্তরালে যে জিনিসটা হবে, এখানে একটা স্প্রিং যার ধ্রুবক হচ্ছে K1, এখানে একটা স্প্রিং যার ধ্রুবক হচ্ছে K2। এইবার দুইটা স্প্রিংয়ের সাথেই ডিরেক্ট একটা বার বা একটা লোহার রড আমি আটকিয়ে দিলাম যার ভর হচ্ছে M, যেটা নিচের দিকে F বল প্রয়োগ করতেছে। তো এইবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে বস্তুর সাথে দুটি স্প্রিংই আলাদা আলাদাভাবে কানেক্টেড। অর্থাৎ আমি যে বলটা প্রয়োগ করেছি তার একটা অংশ এই স্প্রিংয়ের উপর ক্রিয়াশীল, আর একটা অংশ এই স্প্রিংয়ের উপর ক্রিয়াশীল। অর্থাৎ আমি এখানে বলতেই পারি F ইকুয়ালস টু F1 প্লাস হচ্ছে F2। F মানে KX, F1 মানে K1X, আর F2 মানে K2X। এখানে আবারও আমি X এর মানের কিন্তু 1 2 নেই। তার রিজন হচ্ছে এই একই পরিমাণ দুই সাইড থেকে কি হবে, প্রসারিত হবে দুইটা স্প্রিং। আমরা যদি Kটাকে বাদ দিই, Xটাকে যদি আমরা বাদ দিই তাহলে K সমান পাচ্ছি K1 প্লাস K2, আর এটাই হচ্ছে আমার তুল্য স্প্রিং ধ্রুবক। অর্থাৎ শ্রেণীতে আমরা ইনভার্স আকারে তুল্য স্প্রিং ধ্রুবক বের করি, আর সমান্তরালের ক্ষেত্রে আমরা ডিরেক্ট কী করি, যোগ করি। এখন হচ্ছে একটা ট্রিক বলি, কিভাবে বুঝবো শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে। খুবই সহজ সিস্টেম। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা দেখব দুইটা স্প্রিংয়ের সাথে বলের কানেকশন নাই বা বস্তুর কানেকশন নাই, বস্তু শুধু একটা স্প্রিংয়ের সাথেই কানেক্টেড থাকবে। আর সমান্তরালের ক্ষেত্রে বস্তু দুইটা স্প্রিংয়ের সাথেই কানেক্টেড থাকবে। এভাবে সহজেই আমরা শ্রেণী আর সমান্তরাল সমবায় যদি চিহ্নিত করতে পারি তাহলে আমরা তুল্য ধ্রুবকও বের করতে পারবো নিজ নিজ সূত্র প্রয়োগের মাধ্যমে। যেমন আমি আরেকটা স্পেশাল চিত্র নিয়ে কথা বলি, যেটা MCQতে হয়তো আমরা দেখব। সেটা হচ্ছে এখানে একটা স্প্রিং আটকানো আছে, এখানে আছে M ভরের বস্তু, এখানে আরেকটা স্প্রিং আটকানো আছে। ওকে, অর্থাৎ দুই পাশে দুইটা রড, দুইটা স্প্রিংয়ের মাঝখানে একটা বস্তু আছে। আমি যদি এই বস্তুটাকে এই দিকে প্রেস করি তাহলে এই পাশটা সংকুচিত হবে, কিন্তু এই পাশটা কি হবে, প্রসারিত হবে। অথবা উল্টা দিকে যদি আমি প্রেস করি তাহলে ডান পাশটা সংকুচিত হবে, বাম পাশটা কি হবে, প্রসারিত হবে। কোশ্চেন হচ্ছে এই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক যদি K1 হয়, এই স্প্রিংয়ের স্প্রিং যদি K2 হয়, তাহলে তুল্য ধ্রুবক কত হবে। ওকে, তো আমাদেরকে আগে বুঝতে হবে এটা শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে। তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে বস্তুর সাথে এখানে এই স্প্রিংয়েরও কানেকশন আছে, আবার এই স্প্রিংয়েরও ডিরেক্ট কানেকশন আছে। যেহেতু বস্তুর সাথে দুইটা স্প্রিংয়েরই কানেকশন আছে তাহলে আমরা বলতেই পারি যে এটা সমান্তরাল সংযোগ। আর এই ক্ষেত্রে তুল্য ধ্রুবক নির্ণয় করার জন্য আমরা সিম্পলি জাস্ট দুইটা স্প্রিং ধ্রুবক কী করে দিব, যোগ করে দেব। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন।